দেখুন, বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, দখল হচ্ছে, এমন অভিযোগ প্রায় শোনা যায়। কিন্তু নিজের দলের পার্টি অফিসেই তৃণমূল কর্মীরা তালা ঝুলিয়ে দিচ্ছে, এমন ছবি খুব একটা দেখা যায় না, তাই না শুভজিৎ? একেবারে এ রাজ্যে এমন অনেক ছবি খুব একটা দেখা যায় না, যা আমাদের বারবার দেখতে হচ্ছে। আর সেই ছবি এবার চন্দ্রকোনায় দেখা গিয়েছে, যেটা তনিষ্ঠ এইমাত্র আপনাদের বললেন। সেখানে শাসক দলের দুই গোষ্ঠীর নাকি চরম বিবাদ বেঁধে গিয়েছে। ওই কোন দল, আর তার জেরেই পার্টি অফিস থেকেও নেই। দেখুন সেই ছবি। পার্টি অফিসে চুনকাম করে মুছে ফেলা হলো দলের নাম প্রতীক, খুলে ফেলা হলো দলীয় পতাকা, সব শেষে দরজায় তালা। এই ছবি দেখে অনেকে ভাবতেই পারেন, তাহলে কি পার্টি অফিস দখল হয়ে গেল? তাই কি ভোল বদল? সেটা ভাবলে ভুল হবে, কারণ তৃণমূলের প্রতীক ও পতাকা যারা মুছে দিয়েছেন তারা দলেরই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম চন্দ্রকোনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কয়েকদিন আগে পর্যন্ত বুথের দলীয় কার্যালয়ে বিধায়ক থেকে কর্মীদের যাতায়াত ছিল। সেই পার্টি অফিসে এখন তালা ঝুলছে। কিন্তু কেন? অভিযোগ, এখানেও সেই গোষ্ঠী কোন্দলের তালা। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির অভিযোগ, জেতার পর থেকেই আর নাকি পার্টি অফিস মুখ হননি ওয়ার্ড সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর। তাই ক্ষুব্ধ কর্মীরা। কাউন্সিলর তৈরি হওয়ার পর থেকে ওয়ার্ড সভাপতি কাউন্সিলর দুজনে যেদিন জিতেছে তার 1 সপ্তাহের মধ্যেই তারা পার্টি অফিসে আসা বন্ধ করে দিয়েছে। তাদেরকে বহুবার আমরা বলেছি, বহু মিটিং আমরা করেছি, আসার জন্য কাউন্সিলর সভাপতিদেরকে ইনভাইট করেছি, কিন্তু তারা কোনোভাবে আসেনি। কেন পার্টি অফিসে যান না ওয়ার্ড কাউন্সিলর? সুনিতা খানার পাল্টা অভিযোগ, তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন দলেরই একাংশ। সভাপতিকে আর আমাকে মানে ঘাট ধাক্কা দিয়ে মারপিট এইসব হয়ে আর চেয়ার ভাঙাভাঙি করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, কারণ কর্মীরাই তাড়িয়ে দিয়েছে। আমরা সেখানে আবার কি করে যাব? যদিও সেই দাবি মানতে নারাজ বিরোধী গোষ্ঠী। তাদের অভিযোগ, দলের একাংশকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওনাদেরকে ইন্ধন দিয়ে সাহস দিয়েছে, যিনি দিয়েছেন আমাদের টাউনের যে টাউন সভাপতি প্রদীপ সাদরা মহাশয়, তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদেরকে বাদ দিয়েই প্যারালালভাবে ওয়ার্ডে মিটিং, যে কোনো মিছিল। তৃণমূল ওয়ার্ড সভাপতি অশোক মুখোপাধ্যায়ের মুখে আবার নবীন প্রবীণ আক্ষেপ। আমাকে জনগণ যথেচ্ছই সম্মান দেয় এবং জনগণ আমার কথাও মানে। কিছু ছেলে হয়তো তারা দুর্নীতিগ্রস্ত হচ্ছে বা কোনো কিছু করতে চাচ্ছে, আমি সেটা মদত দিতে পারছি না, যার জন্যে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা রয়েছে। তাই আমাকে ওই জন্য মারধর করেছিল এবং অত্যাচার করেছিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর নিশানায় চন্দ্রকোনা শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সাঁতরা। যদিও পার্টি অফিসে তালা লাগানো নিয়ে তার ব্যাখ্যা, এটা দীর্ঘদিন যে ব্যক্তিগত মালিকানার অফিস ছিল, সেটা নিয়ে যে মালিকানার সঙ্গে একটা কাউন্সিলরের একটা দূরত্ব তৈরি হয়েছিল ওয়ার্ড সভাপতি, সেই জন্যই তারা ওখানটায় বসেনি, তারা পাশে একটা আলাদা কার্যালয় করে বসেছে। কলকাতায় নবীন প্রবীণ দ্বন্দ্বে তৃণমূলের নেতাদের কথার যুদ্ধ কয়েকদিন ধরে চলছেই। সেই ইস্যু কি বুথ স্তরেও মাথাচাড়া দিচ্ছে, শাসক দলের মাথা ব্যথা বাড়াচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও কিন্তু শাসকের ঘরে ক্ষোভের হাওয়া। আর হবে নাই বা কেন? দলের কর্মসূচি আর সেখানেই নেতাদের একাংশ উপস্থিত না থাকায় উদয়ন গুহ ক্ষুব্ধ হয়ে উঠলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে দলের অন্দরে জোর চাপানো তোল। বিজেপির কটাক্ষ, মোহভঙ্গ হচ্ছে নেতাকর্মীদের, তাই দূরত্ব বাড়ছে। সারা বছরে নেতাদের কথা লড়াইয়ে সরগরম থাকে উত্তরবঙ্গের কোচবিহার। যে কেসে ও বেল নেয়নি, অথচ ওর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে 307 নন বেলেবল কেস, সেই কেসে ওকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেফতারির দাবিতে শুক্রবার দিনহাটা থানাও ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টার ব্যানার নিয়ে শহরে মিছিল করেছিলেন দিনহাটা তৃণমূল বিধায়ক। মন্ত্রীর সঙ্গে মিছিলে ছিলেন অনেকেই, কিন্তু সবাই কি ছিলেন? আন্দোলনে অনেক নেতানেত্রী অনুপস্থিত ছিলেন, আর এটা যে তার নজর এড়ায়নি, সন্ধ্যের পর ফেসবুক পোস্ট দিয়ে জানান দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। মিছিলের পর সোশ্যাল মিডিয়াতে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এই পোস্টটি করেছেন। তাতে পরপর লেখা নাম, শেষে লেখা অনেক নেতা নেত্রীকে আজকে রাস্তায় দেখা যায়নি। মন্ত্রীর এই পোস্ট সামনে আসতেই জেলার রাজনীতিতে জোর জল্পনা শুরু। উদয়ন গুহর এই পোস্ট নিয়ে রীতিমতো
তরজা শুরু হয়ে গেছে কোচবিহারের রাজনীতিতে। প্রশ্ন উঠেছে যে তাহলে কি তৃণমূলের আন্দোলনের প্রতি নেতা কর্মীদেরই অনীহা চলে এসছে? সোশ্যাল মিডিয়ায় নেতাদের নাম ধরে ধরে পোস্টেই স্পষ্ট, মিছিলে তাদের অনুপস্থিতি ভালো চোখে দেখেননি মন্ত্রী। দলের অন্দরেই এই নিয়ে যখন চাপানুতোর, তখন বিজেপির খোঁচা। মানুষ চাইছে না, তাই তাদের কর্মসূচিতে লোকজন হয়নি এবং নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্ব সেটা একদম সামনে চলে এসেছে। যে মানুষ তাদের যে শেষের শুরু হয়েছে, এতেই বোঝা যায় তৃণমূলের কর্মসূচিতে মানুষ আর অংশগ্রহণ করতে চাইছে না। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক যখন নবীন প্রবীণ ইস্যুতে তৃণমূলকে খোঁচা দিচ্ছেন, তখন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের আবার কটাক্ষ। দিনহাটা বিধানসভা উনি ব্যাপক লিডে হারবেন, তো সেটার থেকে বাঁচবার জন্য তিনি একের পর এক এই সমস্ত ধরনের উল্টাপাল্টা কাজ করে চলছেন। ভদ্র সমাজের যারা ভালো তৃণমূল কংগ্রেস করে, তারা তার এই সমস্ত কার্যকলাপে তারা তিতবিরক্ত। মন্ত্রীর পোস্টকে হাতিয়ার করে সুর চড়াতে ছাড়ছে না বিরোধী শিবির। অস্বস্তির মধ্যে তৃণমূল অবশ্য বলছে, সবাই সবসময় আসতে পারে না, কিন্তু সবারই আসা উচিত। আমাদের মধ্যে কোনো গণ্ডগোল নেই। তৃণমূল ঠিকই আছে, যৌথ মুভমেন্ট। দেখছেন আমরা কুচবিহারে বিশেষ করে, অন্যখানে কী হচ্ছে না জানা, আমি কুচবিহারে আমরা কিন্তু যৌথভাবে আন্দোলন করছি বিজেপির বিরুদ্ধে। শাসক দল বলছে সব ঠিক রয়েছে, কিন্তু মন্ত্রীর পোস্ট তো অন্য কথাই বলছে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।